ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক শীতল হতে শুরু করে। তবে রাজনৈতিক এ উত্তেজনার প্রভাব আন্তদেশীয় বিয়েতে প্রভাব ফেলেনি। 2024 সালে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে বিয়ের পরিমাণ আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে যেসব বাংলাদেশি ভারতীয়দের বিয়ে করেছেন তাদের কতজন ভারতে অবস্থান করবেন সেটি নিশ্চিত নয়। কিন্তু পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নাগরিকত্ব আইন বিবেচনা করে বলা যায় তাদের বেশিরভাগেরই ভারতে থাকার সম্ভাবনা রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জানুয়ারি থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 100 বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করেন। একই সময় 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীকে বিয়ের আবেদন করেন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত 5 বছরের মধ্যে 2024 সালেই বাংলাদেশি ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়। 2019 সাল থেকে এখন পর্যন্ত 486 বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয়দের বিয়ে করার আবেদন করেন। ভারতের 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যদি অন্য কোনো দেশের নাগরিক ভারতীয়দের বিয়ে করেন তাহলে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন তাহলে ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব পাবে। রেকর্ড অনুযায়ী গত 5 বছরে 410 বাংলাদেশি নারী ভারতীয় বর বেছে নিয়েছেন। অপরদিকে 76 বাংলাদেশি পুরুষ ভারতীয় বধূ নিয়ে দেশে এসেছেন। গত বছর যে 100 বাংলাদেশি নারী ভারতীয়দের বিয়ে করার আবেদন করেছেন তাদের মধ্যে 79 জন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, 16 জন মুসলিম এবং 5 জন খ্রিস্টান। অপরদিকে যে 11 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন তাদের মধ্যে 9 জনই হিন্দু, বাকি 2 জন মুসলিম। এদিকে 2023 সালের অক্টোবরে পশ্চিমবঙ্গ সরকার সেখানে বিদেশিদের ভারতীয়দের বিয়ে করার পদ্ধতিটি সহজ করে দেয়। এরপর থেকে বাংলাদেশি ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়েছে।